হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি, যেটা নতুন রিলিজ হয়েছে, এটি একটি মার্ডার মিস্ট্রি মুভি। এই মুভিটা দেখলে তুমি বুঝতে পারবে না টুইস্ট কোথা থেকে কোথায় চলে যাবে, লাস্টে গিয়ে কি হবে সেটা দেখলে তুমিও চমকে যাবে। তো চলো বেশি দেরি করবো না, মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এই মুভিতে মেন রোলে করিনা কাপুরকে দেখানো হয়েছে, যিনি একজন ডিটেকটিভ। মুভির শুরুতেই আমরা একটা কোর্ট রুম দেখতে পাই, যেখানে আমরা জসপ্রীতকে দেখতে পাই। জসপ্রীতের ছেলেকে একজন সাইকো কিলার মেরে দিয়েছে। সে ইন্টেনশনালি তাকে মারতে চায়নি, সে আসলে কারোর খুশি দেখতে পারতো না, যার জন্যই সে র্যান্ডামলি একটা পাবের মধ্যে যায় এবং নিজের বন্দুক বার করে লোকজনকে মারতে শুরু করে। এবং তাদের মধ্যে জসপ্রীতের ছেলেও সেখানে উপস্থিত ছিল। আর এই লোকটি কোর্টরুমের মধ্যে এই কথাগুলোকে কনফেস করে নেয়, যার জন্য তাকে জেলের মধ্যে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়। কিন্তু জসপ্রীত সেদিন রাতে সিনারিটাকে ভুলতে পারছিল না। জসপ্রীত প্রফেশনালি একজন কপ ছিল, কিন্তু সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি, যার জন্য সে অনেক দুঃখিত ছিল। আর ভেতর থেকে সে আস্তে আস্তে ভেঙে পড়ছিল। আর সে চাইছিল সে এই শহরটা ছেড়ে অনেকটা দূরে যেতে, তাই জন্য সে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে দেয়। আর তার ট্রান্সফারটা অ্যাপ্রুভও হয়ে যায়। তার বাবা তাকে বহুবার বারণ করেছে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু সে এখানে আর থাকতে চায় না, কারণ তার বরের সাথে তার সম্পর্ক একদম ভালো ছিল না। তারা অনেক আগেই সেপারেটেড হয়ে গিয়েছিল। সে তার ছেলেকে নিয়েই থাকতো। এখন তার ছেলে এই পৃথিবীতে নেই, যার কারণে সে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে নিয়েছে। আর সেই নতুন জায়গায় যাওয়ার জন্য সে রওনাও দিয়ে দেয়। আর তার বাবাও সঙ্গে সঙ্গে কপ ছিল, মানে তার বাবাও একজন অফিসার ছিল, যার কারণে তার বাবা তাকে বহুবার বারণ করে। কিন্তু সে বলে যে যদি আমি জায়গা না চেঞ্জ করি আমি কাজ বাজে মন দিতে পারবো না, যার জন্যই সে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর এখন যেখানে তার পোস্টিং হয়েছিল সেই লোকালিটিতে অনেক নেশাবান হচ্ছিল, যার কারণে সবাই অনেক চিন্তিত ছিল। যদি কেউ এখানে ড্রাগ ডিলিং করে তাহলে তাকে ধরে নেওয়া হবে। এবং সেই সময় আমরা দেখতে পাই এই খবরগুলো নিয়ে নিউজ চ্যানেলেও খুব হইচই ছিল। আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে ড্রাগসের জন্য পুরো সিটিটা কতটা বেশি অসুবিধার মধ্যে ছিল, যার কারণে সবাই প্রোটেস্ট করতে রাস্তায়ও নেমে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই জ্যাস নিজের অফিসে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে জয়েনিং করে। প্রথমে তো তার বস তাকে কংগ্রাচুলেশন জানায় এবং তারপরে তাকে একটি কাজ দিয়ে দেয়। একটি বাচ্চা মিসিং হয়েছে। এই কেসটা তার বস চায় যে সে সামলাক, কারণ সে এই ব্যাপারে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। কিন্তু এই কথাটা শোনার পরে জসপ্রীত বলে যে আমি এই কেসটা স্টাডি করতে পারবো না, আর সে এই কেসটা নেওয়ার জন্য মানা করে দিচ্ছিল। আর তখনই তার বস বলে যে আমি জানি তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু এখন কিছু করার নেই, এটা তোমার জব, তোমার পার্সোনাল লাইফের থেকে আলাদা রাখো। এই বলে তাকে কেসটা স্টাডি করার জন্য জোর করে এবং লাস্টে জসপ্রীত রাজি হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই এই কেসটা অলরেডি একজন স্টাডি করছিলেন, তার সাথে জসপ্রীতের দেখা করানো হয়। তার সিনিয়রের নাম ছিল ডিএ হার্ডি। তারপর আমরা দেখতে পাই জসপ্রীত কলি ফ্যামিলির ঘরের সামনে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে তার সিনিয়র ডিএ হার্ডি আগে থেকেই উপস্থিত ছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস কলির বাচ্চা ছিল স্প্রিত কলি। সে স্কুল থেকে ফেরার সময় হঠাৎ করে স্কুল বাস থেকে নেমে যায় এবং হঠাৎ করেই সে একটা অন্য জায়গায় চলে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সাথে সাথে পুলিশ তাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞাসাবাদও করছিল। সেখানে তার প্যারেন্টসরা জানায় যে তার বাচ্চা অনেক ভালো ছিল, সে কোনো বাজে কাজ করতো না কোনোদিনই। আর তারপরে জসপ্রীত তাদের ফ্যামিলি হিস্ট্রির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন আমরা জানতে পারি এই বাচ্চা ছেলেটি ছিল অ্যাডপ্টেড। তাকে ইন্ডিয়া থেকে অ্যাডপ্ট করে তার বাবা তাকে ইউকেতে নিয়ে এসেছে, আর তারা এখন ইউকেতেই থাকে। আর তার সাথে সাথে এটাও জানা যায় যে দলজিৎ কলির ভাইও এখানেই থাকে, কিন্তু তাদের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নেই, কারণ ব্যবসায় তার ভাই তাকে ধোঁকা দিয়েছে। তারপর সে জিজ্ঞাসাবাদ করে যে ঘরের মধ্যে কারোর সাথে কারোর ঝামেলা হয়েছিল বা কোনো ঝগড়া। দলজিৎ বলে যে এমন কিছুই ঘটেনি, কিন্তু তখনই তার ওয়াইফ বলেন যে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছিল, তাকে তার মামা থাপ্পড় মেরেছিল এবং সেটা নিয়ে সে অনেক বেশি আপসেট ছিল। তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তাকে থাপ্পড় মেরেছিল, তখন জানা যায় তার মামা তাকে সিগারেট খেতে অবস্থায় দেখে নিয়েছিল, যার কারণেই তার মামা তাকে শাসন করেছিল। আর তার সাথে সাথে সেটার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে দেয়, যার কারণে তার ওপর একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। সাইডে দাঁড়িয়ে থাকা হার্দিক, যে কিনা দলজিতেরই ছোট ভাই ছিল, সে বলছিল এই সব কথা তুলে এখন কী লাভ, এখন সে হারিয়ে গিয়েছে, তাকে খোঁজাটা অনেক বেশি জরুরি।
তখন জসপ্রীত বলে এগুলো একটা প্রসিজার, এগুলো আমাদেরকে করতেই হবে। তারপরে আমরা দেখতে পাই জসপ্রীত সেখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করে নেওয়ার পরে হেডকোয়ার্টারে চলে আসে। আর বাসের মধ্যে সিসিটিভি ভিডিওটা প্লে করা হয়। বিদেশের সব জায়গায় সব বাসেই সিসিটিভি ফুটেজ থাকে, সেখানে সরকারি বাস থেকে শুরু করে স্কুল বাস পর্যন্ত সব জায়গায় সিসিটিভি থাকে, যার জন্য তারা খুব সহজেই দেখতে পেয়ে যায় যে কোন স্টপেজে সেই বাচ্চাটি নেমেছিল। তখন তারা দেখতে পায় একটা লেকের ধারে স্টপেজে সেই বাচ্চাটি নেমে যায় এবং হঠাৎ করে সেই জঙ্গলের ভেতরে চলে যায়। তারপরে পুলিশের পুরো টিম সেখানে গিয়ে পৌঁছায় এবং ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। তারা সেখানে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। সেই লেকের মধ্যেও লোক পাঠানো হয় যাতে লেকের মধ্যে যদি কিছু থাকে সেটাকে পাওয়া যায়, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না। ইতিমধ্যে আমরা দেখতে পাই সেখানে ডিআই হার্ডি কিছু একটা দেখতে পায়, দেখার পরে সে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে ডিআই হার্ডি হঠাৎ করে বলে ওঠে, তোমরা সবাই হয়তো এখন ক্লান্ত আছো সারা রাত চেকিং করার পরে, আমি আর আরেকজন অফিসার মিলে যাচ্ছি গিয়ে চেকিং করছি। আর তার সঙ্গে সে যেই অফিসারটাকে নিয়ে যাচ্ছিল তাকে সে নিজের ভাইয়ের মতন মানত, মানে খুব ক্লোজ অফিসার ছিল সে, কিন্তু তাকেও সে কোনো রকমভাবে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপরের দিনেই আমরা দেখতে পাই হঠাৎ করে সেই বাচ্চাটির বডি পাওয়া যায়। একটি গাড়ির মধ্যে বাচ্চাটিকে বসিয়ে কেউ মেরে দিয়েছে মনে করো, এমন মনে হচ্ছিল বডিটা দেখে যেন সে জলে ডুবে মারা গিয়েছে। পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গিয়েছে তার গলা টিপে কেউ তাকে মারার চেষ্টা করেছে, দম বন্ধ হয়ে জলে ডুবে যাওয়ার কারণে সে মারা গিয়েছে। আর তার গলার মধ্যে গলা টেপার হাতের ছাপও রয়েছে। এই সব কিছুর পরে তার বাবা মাকে খবর দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাই মিস্টার অ্যান্ড মিসেস কোলি তাদের ছেলেকে দেখতে আসে। সেখানে আমরা দেখতে পাই মিস্টার কোলি পুরোপুরিভাবে ভেঙে পড়ে যায়। এখানে আমরা বুঝতে পারি তার বাবা তার ছেলেকে কতটা ভালোবাসতো এবং তার সাথে সাথে তার মা পুরোপুরি শকড খেয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই জসপ্রীতও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে জসপ্রীত তার ছেলেকে এখানে ইম্যাজিন করছে আর তার ছেলের একটা ভিশন তার সামনে হঠাৎ করে চলে আসে। বাচ্চা ছেলেটির ক্লাসমেটের কাছ থেকে কথা বলে জানা যায় সে প্রতিদিন স্কুলের পরে পিয়ানো শিখতে যেত, কিন্তু কিছুদিন ধরে সে আর পিয়ানো ক্লাসে যাচ্ছিল না। আর তার সাথে সাথে ভেতরের অনেক কথাও আস্তে আস্তে বার হয়ে আসছিল, যেখানে আমরা জানতে পারি মিস্টার কলির সাথে মিসেস কলির সম্পর্ক একদম ভালো ছিল না। তারা দুজনেই এই বিয়েটা নিয়ে হ্যাপি ছিল না। আর এদিকে মিস্টার কলির অ্যাফেয়ার ছিল একটি মহিলার সাথে, সেই মহিলাটা আর কেউ নয়, এই বাচ্চা ছেলেটিরই পিয়ানো টিচার ছিল। আর তার সাথে সাথে দলজিৎ কোলি এটাও চাইতো যে তার ওয়াইফের সাথে সে ডিভোর্স নিয়ে নেবে। সে খুব একটা ভালো মানুষ ছিল না, সে শর্ট টেম্পার ছিল, কিন্তু দুজনেই তাদের বাচ্চাকে খুব ভালোবাসতো। এই জিনিসটা তো এখানে প্রপারলি বোঝা যাচ্ছিল। তারপর জসপ্রীত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেদিন তার ছেলে মারা যায় সেদিন তারা কোথায় ছিল, এবং তাদের জাস্টিফিকেশনও তারা খুব ভালোভাবে দেয় আর অফিসাররা সেটা ভেরিফাইও করেছিল। তারপর আমরা জানতে পারি যেই গাড়ির মধ্যে বাচ্চাটির লাশ পাওয়া গিয়েছিল সেই গাড়িটা আর কারণ নয়, মিস্টার কোলির ভাইয়ের গাড়ি। আর এই গাড়িটা তার ভাইয়ের ছেলে চালাতো। আর এই গাড়ির মধ্যে অনেক রকমের নেশা জাতীয় দ্রব্য, পাউডার্স অ্যান্ড অনেক কিছু পাওয়া গিয়েছে। আর তার সাথে তার একটা বন্ধুও ছিল। আর পুলিশ যখন ভেরিফাই করে তখন সে জানতে পারে যে এরা দুজনও ওখানে গিয়েছিল। আর পুলিশরা তারপর তাদেরকে কাস্টাডিতে নেওয়ার ব্যবস্থা করে। প্রথমে তো তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাদের মধ্যে একটি ছেলের নাম হচ্ছে সাকিব। সাকিব প্রথমে টোটালি ডিনাই করে দেয়, তারপরে তাকে গাড়ির ফটোজ এবং ডেড বডির ফটোজ বাকি সব এভিডেন্স দেখানো হয়। তারপরে সে আস্তে আস্তে সব কিছু বলা শুরু করে। আর তখনই আমরা জানতে পারি ঠিক কী হয়েছিল। কিন্তু তার আগে আমরা দেখতে পাই দলজিৎ কোলি তার বাবা মার কাছে গিয়ে, মানে তার ভাইয়ের কাছে গিয়ে উল্টোপাল্টা বলতে থাকে এবং বলে, আমার ছেলে কোনোদিনও এরকম ছিল না যে তোমার ছেলেদের উপরে হিংসা করবে। আমার সাথে তোমার ব্যবসায় ভালো ছিল না সম্পর্ক, কিন্তু পার্সোনাল লাইফে কি প্রবলেম ছিল যে তোমার ছেলে আমার ছেলের সাথে এরকম কিছু করলো। আর সে তো এখন অনেক রেগে আছে, যেহেতু তার বাবা অনেকটা শক পেয়েছে। মিস্টার কোলি এখন অনেকটা রেগে আছে, কারণ সে এখন তার ছেলে হারিয়েছে আর সে অনেকটা শকটে ছিল। আর তারপরেই আমরা জানতে পারি যে যেই বাচ্চাটি মারা গিয়েছে তার নামে 2 মিলিয়ন ইউরোজের একটা ইন্স্যুরেন্স করা ছিল। আর সেই পেপারটা হাতে লেগে যায় জসপ্রীতের। আর এই সময় ফ্যামিলির সবাইকেই তারা সাসপেক্ট হিসাবে দেখছিল। আর তার সাথে সাথে তার মামাকে মেন সাসপেক্ট হিসাবে দেখা হচ্ছিল। তার মামার ব্যাকগ্রাউন্ড চেক করার সময় জানা যায় যে তার মামা আগে ড্রাগ ডিলিংয়ের কাজ করত। তারপরে জসপ্রীত সাকিবের সাথে কথা বলার জন্য জেলে যায়।
আসলে সেই দিন কি হয়েছিল সেটা জানার জন্য। আর তখন সে বলে, তুমি একজন ডিটেকটিভ, তাহলে তুমি নিজেই কেন খুঁজে নিচ্ছ না? তারপরে জসপ্রীত বলে যে তুমি জানো তোমার বাবা মা কোন অবস্থায় রয়েছে এখন। আর তারপরে যেন ছেলেটার মনটা একটু গলে যায়। সে আস্তে আস্তে বলা শুরু করে ঠিক কি ঘটেছিল সেই দিনকার। সে বলে, আমি আমার বন্ধুর সাথে ওখানে বসে একটু চিল করছিলাম, মানে নেশা করছিল আর কি। আমি দেখলাম স্প্রিত মানে তার ভাই সেখানে আসে আর বলতে শুরু করে, আমার কাছে একটা প্যাকেট রয়েছে, তোমরা কিনতে চাও? আমার বন্ধুটা তখন সেই প্যাকেটটা কিনতে চায়, কিন্তু ওর কাছে $30 কম ছিল, কিন্তু $30 না দিলে সে ওই প্যাকেটটা দিতে চাইছিল না। তখন আমি ওকে বলি যে তুই পয়সা পাবি না, এখান থেকে চলে যা। তখন সে হুট করে বলে ওঠে, পয়সা ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না, আর তুমি যদি আমাকে পয়সা না দাও তাহলে তোমার ফ্যামিলিতে আমি এই কথাটা জানিয়ে দেবো যে তুমি এখানে বসে ঠিক কি করছো। আর এই কথাটা শোনার পরেই আমার মাথাটা একেবারে গরম হয়ে যায়, যার কারণে আমি ওর মাথাটা ধরে নদীর মধ্যে চুবিয়ে দিই। আর সেই কারণে সে অনেকটা জল খেয়ে নেয় আর তার দমেও কষ্ট হচ্ছিল। তারপর আমি তাকে ছেড়ে দিয়েছিলাম আর ওকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম। ও নিজে সেখানে এসে ড্রাগস বিক্রি করছিল, যেটা কিনা তার মামা তাকে দিয়েছিল। ও আমার থেকে বয়সে ছোট বলে আমি ওকে ধমকিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর আমিও সেখান থেকে চলে আসি। আর আমি যে বন্ধুটার সাথে গিয়েছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল, আমরা দুজনকে খুব ভালোবাসি। আমরা দুজন ইন্টিমেট হয়েছিলাম, যার কারণে স্নান করার জন্য আমরা লেকের মধ্যে নেমেছিলাম। লেকের মধ্যে স্নান করার সময় আমাদের ফিল হয় যে পায়ে কিছু একটা ঠেকছে। আর আমি যখন দেখতে যাই তখন আমি দেখে অবাক হয়ে যাই, কারণটা স্প্রিতের বডি ছিল। আমি অনেকটা বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার বন্ধু তাতে রাজি হয় না। আমার বন্ধু বলে, ঘরের লোক যদি জানতে পারে তাহলে আমি খুব বকা খাবো। আমার কাছে বাবার কার্ডটা ছিল, কিন্তু চাবিটা জলের মধ্যেই পড়ে গিয়েছিল, তাই জন্য আমি তাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে আমরা হার্দিককে দেখতে পাই, যে কিনা নিজের বৌদি মানে মিসেস কোলির সাথে অনেক নোংরামি করার চেষ্টা করছিল। আর তারপরে সিনে আমরা দেখতে পাই পুলিশ পিয়ানো টিচারের সাথে কথাবার্তা বলে এবং তাকে জেরা করে তার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। পুলিশ তেমন কিছু তো ইনফরমেশন সেখান থেকে বার করতে পারে না, কিন্তু এটা জানতে পারে যে মিস্টার কোলি তার ওয়াইফের সাথে একদমই খুশি নেই। মিস্টার কোলি তার সাথে সংসার করতে চায় এবং তার ওয়াইফকে ডিভোর্স দিতে চায়। আর এদিকে যখন দলজিৎকে ইন্টারোগেশন করা হয় এবং জিজ্ঞাসা করা হয় 2 মিলিয়ন ইউরোর ব্যাপারে, যে ইন্স্যুরেন্সের পেপারটা পাওয়া গেছিল, তখন সে বলে, আমি আমার বাচ্চার ব্যাপারে এরকম কিছু ভাবতেই পারি না। তখন জসপ্রীত বলে, তোমার বিজনেসে অনেক লস হয়েছে আর $2 মিলিয়ন সঙ্গে তুমি তোমার ব্যবসাকে 2 বার দাঁড় করাতে পারবে, যে কেউ লোভে চলে আসবে। আর ও তো তোমার নিজের বাচ্চাও ছিল না, তুমি ওকে অ্যাডাপ্ট করেছিলে। আর এই ব্যাপারটা মানার জন্য দলজিৎ একদম ডিনাই করে দেয়। দলজিৎ এটাকে মানতেই চাইছিল না। তারপরে একদিন আমরা আবারও দেখতে পাই তার বৌদিকে মলেস্ট করার জন্য হার্দিক আবারও যায় আর তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আর সেই সময় মিস্টার কোলি সেখানে এসে উপস্থিত হয়ে যায়। এরকম সিচুয়েশন দেখে মিস্টার কোলি রান্নাঘরে থাকা একটা বাসন নিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে দেয়। আর তারপরে পুলিশ স্টেশনে তাদের দুজনকে ডাকা হয়। আর তারপরে পুলিশ মিসেস কোলিকে জিজ্ঞাসা করে, আপনার হাজবেন্ড আপনার সাথে কোনোদিনও ভায়োলেন্স হয়েছে? তখন মিসেস কোলি জানায়, হ্যাঁ, এর আগে বহুবার এরকম জিনিস ঘটে গিয়েছে, কিন্তু বিজনেস জবে থেকে খারাপ হয়েছে আর জবে থেকে ওনার মা মারা গিয়েছে তবে থেকে জিনিসটা ডবল হয়ে গিয়েছে। আর এটা ওনার নিজের ভাই নয়, ওনার গ্রামেরই একজন রিলেটিভ। আর যখন তার 6 বছর বয়স ছিল তখন থেকেই সে আমাদের সাথে থাকতো। প্রথম সে এরকম করতো, কিন্তু আমি কোনোদিনও ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি। আমি বুঝতে পারিনি সে এতটা বাড়াবাড়ি করে দেবে। অন্যদিকে আমরা দেখতে পাই ডিআই হার্ডি সাকিবের বন্ধুকে তুলে নিয়ে চলে আসে। জঙ্গলে নিয়ে আসার পর তাকে ইন্ট্রোডাকশন করা হয় আর তারপরে সেই অফিসারটা তাকে জোর করে এটা বলার জন্য যে তুই এটা বলবি যে সাকিবই এই সব কিছু করেছে। যেন মনে হচ্ছিল এই অফিসারটা সাকিবের ওপর একটা রাগ রয়েছে আর সেই কারণেই সে মিথ্যে প্রমাণ পার করার চেষ্টা করছিল। আর সেই সময় পুলিশ ফোর্সের সাথে জসপ্রীত সেখানে পৌঁছে যায় এবং এই সব কিছু দেখে নেয়। কিন্তু এই সিনিয়র অফিসারটা নিজের কাজে কিন্তু অনেক ভালো ছিল আর সে কোনোদিনই এরকম ধরনের কোনো কাজ করেনি, যার জন্য তার সম্মানে লাগে। আর সে সেখানেই দাঁড়িয়েই আত্মহত্যা করে নেয়। আসলে ডিএ হার্ডি যে কিনা এখন সুইসাইড করে নিল, তার বোন নেশা করতো আর এই সাকিবই তাকে মাল সাপ্লাই করতো, যার জন্য সে সাকিবকে ফাঁসাতে চাইছিল। আর এই সব কিছু সে বেআইনিভাবে করছিল।
তার জন্যই সে লজ্জিত হয়ে সুইসাইড করে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই স্প্রিতের যখন বডি পাওয়া গেছিল সেখানে দুখানা ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছিল। একটা ছিল সাকিবের, যে কিনা প্রথমবার তাকে ডুবিয়েছিল, আর দ্বিতীয়টা ছিল কোনো মহিলার যার উপরে কোনোদিনও সন্দেহ যাওয়ারই কথা নয়। আর তার ডিএনএর সাথে ম্যাচ করানোর জন্য সে ফরেন্সিকে পাঠিয়ে দেয়, আর সেটা ম্যাচও হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই মিসেস কলি তখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল, আর তাকে এয়ারপোর্টে গিয়ে ধরে হচ্ছে জসপ্রীত। আর তারপরে পাওয়া যায় কনফেশন। তখন আস্তে আস্তে আমরা সব কথা জানতে পারি। সে তখন বলা শুরু করে সে বলে, যখন আমার বিয়ে দলজিতের সাথে হয়েছিল তখন থেকে আমার জীবনটা যেন বরবাদ হয়ে গিয়েছে। ইন্ডিয়া থেকে এনে আমাকে ইউকেতে বসিয়ে দিল। এখানে আসার পরে আমি কাজের লোক হয়ে রয়ে গেলাম। তারপরে ওকে আর ওর মাকে সামলাতে হতো, তার ওপর থেকে একটা বাচ্চা চাই করে মাথা খেয়ে নিত। তারপর হঠাৎ করে কি মনে হলো একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে নিয়ে চলে এলো। আর এই বাচ্চা অ্যাডপ্টের প্ল্যানিংটা আমার কোনোদিনই ছিল না, এটা তার আর তার মায়ের প্ল্যানিং ছিল। প্রথমে এই বুড়ি মাকে দেখতে হবে, তারপর একে দেখতে হবে, তার উপরে একটা বাচ্চাও নিয়ে চলে এসেছে। আমাকে এক ফোঁটাও ভালোবাসতো না, ও ভালোবাসতো ওই মিউজিক টিচারের মেয়েটিকে। আর যে 6 বছরের বাচ্চার কথাটা আমি তোমাদেরকে বলছিলাম, সে যখন একটু বড় হলো সে তখন আমাকে অ্যাটেনশন দিতে লাগলো। আমি ভাবলাম হয়তো এই ফ্যামিলির মধ্যে কেউ তো আমার কথা ভাবে, কিন্তু তারপর জানতে পারলাম সে আসলে আমার শরীরের পেছনে পাগল। সে আমার সাথে ভালোভাবে বিহেভিয়ার এই কারণেই করে কারণ সে আমার সাথে শুতে চায়, কিন্তু আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি চাইতাম ও আমার কথায় উঠুক বসুক, কিন্তু এরকম কিছু ওর ইন্টেনশন ছিল না। আর আমি দলজিৎকে কষ্ট দেওয়ার জন্য তাকে রাজি করাই। ওকে আমি সেটা দেব যেটা ও চায় আমার থেকে, আর সেই কারণে তাকে স্প্রিতকে শেষ করতে হবে। যখন সাকিব তাকে জলে ডুবিয়ে ছেড়ে দিয়েছিল তার সাথে দেখা হয়েছিল রাস্তায় হার্দিকের, আর সিচুয়েশনের সুযোগ নিয়ে তখন হার্দিক তাকে ওই জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। আর ও গিল্টি ফিল করছিল আস্তে আস্তে, কারণ এটাও কি করে দিল, ও কারোর খুন করতে পারে না। আর এই ব্যাপারে কথা বলার জন্য সেদিনও এসেছিল। আর তখনই ওখানে উপস্থিত হয় মিস্টার কোহলি, যার কারণে মিসেস কোহলি নাটক করা শুরু করে দেয়, যাতে মিস্টার কোহলির মনে হয় তার ভাই তার সাথে মোলেস্ট করছিল। আর সেই কারণে মিস্টার কোহলি তার মাথায় মেরে তাকে মেরে ফেলে, আর আমার কাজটা আরও সহজ হয়ে যায়। এইসব কিছু শোনার পরে জসপ্রীত অনেক রেগে যায়। সে বলে, যদি তোমার কষ্ট দেওয়ার হতো তুমি ডিরেক্টলি তাকে কষ্ট দিতে, তুমি এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন এভাবে ম্যানিপুলেট করে মেরে ফেললে? হার্দিক এবং স্প্রিত কি এমন দোষ করেছিল? তখন মিসেস কোহলি সেই উত্তরে বলে, আমি মিস্টার কোহলিকে কষ্ট দেওয়ার জন্যই এই জিনিসটা করেছি। সে সব থেকে বেশি ভালোবাসতো তার ছেলেকে, আমার থেকেও বেশি ভালোবাসতো তার ছেলেকে। আমি কিছুই চাইনি, আমি সব সময় তার কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম। সে আমাকে সেই ভালোবাসাটা দিলে আজ হয়তো আমি এই জিনিসটা করতাম না। তারপরে মিসেস কোহলিকে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়। তারপরে জসপ্রীত মিস্টার কোহলির সাথে দেখা করতে যায়। তখন মিস্টার কোহলি হঠাৎ করে বলে ওঠে, ওকে এতদিন বাঁচিয়ে না রেখে সেদিনই মেরে দিলে ভালো হতো, কারণ ও বাজা, ও বাচ্চা দিতে পারবে না, ওকে রেখেই বা কী এমন হবে। আর এই কথাটা শোনার পরে জসপ্রীতের অনেক রাগ হয়, যার কারণে সে ঘুরিয়ে মিস্টার কোহলিকে থাপ্পড় মেরে দেয়। তারপর আমরা দেখতে পাই এই কেসটা তো সলভ হয়ে যায়। আস্তে আস্তে জসপ্রীতও নিজের লাইফে মুভ অন করছিল। সে তার ছেলের কষ্টটা থেকে আস্তে আস্তে বেরোবার চেষ্টা করছিল, এবং এর সাথে সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। স্টোরিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই এক্সপ্লেনেশনগুলো আনা হয়, যার জন্য এইটুখানি তো ডিজার্ভ করি আমরা। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চটজলদি, আর এর সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে নাও। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।